স্টুডেন্ট ওয়েলকাম টু আওয়ার স্টাডি চ্যানেল। দেখো, ডাব্লিউপি এবং কেপি ক্যান্ডিডেটদের জন্য একটি বিশেষ আপডেট রয়েছে এবং সবাই অপেক্ষা করছে বিশেষ করে এক্সামের জন্য, যে এক্সাম কবে হবে। ঠিক আছে, এক্সাম কবে হবে এবং তার সঙ্গে সঙ্গে কী মাধ্যমে বা কী প্রসেসের মাধ্যমে এক্সাম হতে পারে, বা বিভিন্ন রকম তোমরা সোশ্যাল মিডিয়াতে অনেক রকম কল ভাইরাল রেকর্ডিংয়ে বহু কিছু শুনতে পাচ্ছ, বহু কিছু আপডেট শুনতে পাচ্ছ। তো আমি সেসব নিয়ে আমি তোমাদেরকে অ্যাকচুয়ালি ভিডিও আমি বানাইনি, তার কারণটা আমি তোমাদেরকে এক নম্বর বলে দিচ্ছি। দেখো, আমি একটা জিনিস মনে করি, এক নম্বর পয়েন্ট, আমি কোনো দিন আমার স্টুডেন্টকে মিসগাইড কোনোভাবে করতে চাই না। যদি চাকরি করতে হয় অনেস্টলি চাকরি করব, না হলে দিনমজুর খেটে কাজ করব, পেট খাবো দাবো, অনেক ভালো থাকবো, কিন্তু কোনো রকমভাবে নিজেকে একটা চাকরির জন্য নিচে নামাতে পারবো না। এই মেন্টালিটি রেখে আমাদের স্টুডেন্টদেরকে আমরা স্টাডি করাই। তো সব কিছু আমি তোমাদেরকে একটা কথা বলি, ওবিসি কেসের আপডেট কী আছে, তার সঙ্গে সঙ্গে তোমাদের হাতে আর কতদিন আছে এবং কি কি বিষয় নিয়ে এটা টোটাল কিন্তু ভিডিওটি হতে চলেছে। তো আমি তোমাদেরকে এইরকম আপডেট, জেনুইন আপডেট তোমাদেরকে দিয়ে থাকি। অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, আর ভিডিওটি কিন্তু লাইক করো অবশ্যই। দেখো, যদি 2024-এ এরকম স্বপ্ন থেকে থাকে তোমাদেরকে এরকম উর্দি পরার আর এরকম কলকাতা পুলিশের লোগো লাগানো ড্রেস পরার বা ডাব্লিউপি লোগো লাগানো ড্রেস পরার, তাহলে কিন্তু তোমাদেরকে ভালো করে প্রিপারেশান নিতে হবে। সে ম্যাথ হোক, রিজনিং হোক, কি জিকে হোক, কি সায়েন্স হোক, সব কিছুই কিন্তু তোমাদেরকে পড়তে হবে। আর ভালো করে প্রিপারেশান না নিলে কিন্তু তোমার কিন্তু একটা সিট তুমি কিন্তু নিজেকে কনফিডেন্স নিতে পারবে না যে আমি একটা সিটের জন্য যোগ্য দাবিদার। তো আমি আসল কথায় আসি, যেটা তোমাদেরকে বলার কথা। তো অ্যাকচুয়ালি ডাব্লিউপি কেপির যে লেটেস্ট আপডেট ছিল, কেপির এক্সাম হওয়ার কথা ছিল 1 সেপ্টেম্বর, 1 সেপ্টেম্বর। এটা কিন্তু সত্যি কথাই, ঠিক আছে। একটা পিআরবি বোর্ড কিন্তু একটা ডেট ভেবে রেখেছিল যে এই ডেটে আমরা একটা এক্সাম নেওয়ার একটা টেন্ডেন্সি রেখেছিলাম। কিন্তু তোমরা অবশ্যই জানো যে একটা ওবিসি নিয়ে একটা কেস চলছে, যেটি অলরেডি আমাদের রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গিয়েছেন। তো সেখানে ফাইনাল জাজমেন্ট এখনও আসেনি। তো তার উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করছে। বিশেষ করে তোমরা জানো এই কাস্টের জন্য, কাস্ট প্রবলেমের জন্য অনেক কিছু প্রবলেমে আটকে থাকবে, রেজাল্ট বা এক্সাম সমস্ত কিছু আটকে থাকে। তো তাহলেও তোমাদেরকে কিভাবে তোমরা আপডেট করবে বা কবে এক্সাম হবে, তো তা নিয়েও কিন্তু আমাদের একটা গোপন সূত্রের মারফত আমরা যে খবর পেয়েছি, তো সেখান থেকে আমি তোমাদেরকে একটা আপডেট দিতে পারি যে পিআরবি বোর্ড এখন যেটা ভেবেছে যে সেপ্টেম্বর মাসে তোমাদের এক্সাম হওয়ার 1 তারিখের যে ডেটটা ছিল, এটা কোনোভাবেই আর সম্ভব নয়। ঠিক আছে, এটা কোনোভাবেই আর সম্ভব নয়। তো অলরেডি কেসটা সুপ্রিম কোর্টে চলছে, তোমরা সবাই জানো, উঠেছে। তো আশা করি পিআরবি বোর্ড থেকে বিভিন্ন রকম, তোমরা জানো যে একটা এক্সাম নিতে গেলে সমস্ত স্কুল, বিভিন্ন রকম স্কুল, তাদের কাছে পারমিশন নেওয়ার দরকার আছে, বা স্কুলের ওই টাইমে ফ্রি থাকে কি না, ওই ডেটে পরীক্ষা নিতে পারবে কি না। তো সমস্ত কিছু একসঙ্গে যতক্ষণ না রেডি হচ্ছে, একটা কম্প্যাক্ট সার্কেল যতক্ষণ না কমপ্লিট হচ্ছে, ততক্ষণ কিন্তু তোমাদের এক্সাম কোনোভাবেই নেওয়া সম্ভব নয়। তো সেই মারফত আমরা যেটুকু খবর পেয়েছি যে তোমাদের এক্সাম হওয়ার চান্স একটা, মানে আনঅফিসিয়ালি বলছি, এটা অফিসিয়ালি নয়, আমি তোমাদেরকে আনঅফিসিয়ালি বলছি, 29 তারিখ, ঠিক আছে, 29 তারিখ একটা হওয়ার চান্স আছে। কিন্তু সেটা কতটা যুক্তিপূর্ণ সেটা কিন্তু আমারও মানে অতটা মাথায় নিচ্ছে না। কেন যে 29শে সেপ্টেম্বর এই ডেটটা যতক্ষণ না অরিজিনাল নোটিশ আসে, ঠিক আছে, পিআরবি বোর্ড থেকে যতক্ষণ না অরিজিনাল নোটিশ আসে, ততক্ষণ আমিও ভরসা করতে পারছি না। কিন্তু এই একটা ডেট যেটা উঠে এসছে, এই ডেটটা কিন্তু খুব ভাইটাল ডেট। এবং যেটা আমাদের মনে হচ্ছে যে এই যে তোমাদের সুপ্রিম কোর্টে কেস চলছে, এটা ম্যাক্সিমাম 2 থেকে 3 মাসের মধ্যে আশা করি একটা সমাধান হয়ে যাওয়ার চান্স খুব প্রবল থেকে প্রবলতর। তো তাহলে তোমরা একটা জিনিস মাথায় রাখো যে 29শে সেপ্টেম্বর যদি তোমাদের একটা ডেট হয়ে থাকে, তাহলে তোমাদের হাতে আর কতদিন আছে? তাহলে তোমাদের হাতে
হিসাব করে তোমরা নিজেরাই বলো যে আজকে তোমাদের জুলাই মাসের 20 তারিখ, 18 তারিখ, তার মানে ধরে নাও জুলাই মাসের আগস্ট সেপ্টেম্বর, তার মানে তোমাদের হাতে 60 ডেজ আছে, পুরো একদম মাথায় ধরা। দেখো এক্সাম হয়ে গেলেও হয়ে যেতে পারে, আমি বারবার বলছি, যদি তুমি 60 ডেজের পরে আরও 30 দিন, 1 মাস পরে হয়, 90 ডেজ হয়, সেটা তো তোমার তো আরও প্লাস পয়েন্ট, তুমি রিভিশন করবে সেখানে, ঠিক আছে। কিন্তু যদি তোমার এই ডেটে এক্সাম হয়ে যায় তাহলে তুমি কি করবে, তোমাদের কি করণীয়? আমি আমার স্টুডেন্টদেরকে এই কথাগুলোই বলি, কারণ দেখো এই ভ্যাকেন্সিটা কিন্তু একটা হিউজ ভ্যাকেন্সি। ডাব্লিউবিপি হোক, কেপি হোক, ঠিক আছে, তোমার একটা চাকরি দরকার, সে ডাব্লিউবিপি হোক, কেপি হোক। তো এই হিউজ ভ্যাকেন্সিতে তুমি তোমার একটা সিট, তোমার যে একটা সিট, এই একটা সিট যদি তুমি কনফার্ম করে নিতে পারো এই 2024-এ, তাহলে তোমার লাইফটা কিন্তু স্ট্যান্ড হয়ে গেল। তো তাহলে তোমাদেরকে কি কি করণীয় এই লাস্ট 60 দিন বা খুব জোর যদি আর 1 মাস পিছিয়ে 90 দিন, আমি কিন্তু তা নিয়ে একটা খুব ভাইটাল একটা আপডেট নিয়ে আসবো, যেটা তোমাদেরকে, তোমরা যদি এখন যদি 40 বা 50 মার্কস পেয়ে থাকো, এই নাম্বারটা তোমাদের বেড়ে হয়ে যাবে 65 থেকে 70, বা কী কী স্ট্র্যাটেজি নিয়ে তোমরা পড়াশোনা করলে তোমাদের এই নাম্বারটা বেড়ে যাবে, বা কীভাবে তোমরা প্রিপারেশান নিলে বাড়বে, তা নিয়ে কিন্তু আমি একটা খুব তাড়াতাড়ি তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে আসবো। তো অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, ভিডিওটি লাইক করো, বন্ধুদের শেয়ার করো, আর অল দ্য বেস্ট। খুব ভালো করে প্রিপারেশান নাও, পরীক্ষা কিন্তু খুব নাড়া দিচ্ছে চোখের সামনে। তো এই জন্য বলছি, একদিনও, 1 মিনিটও, 1 সেকেন্ডও না ঢিলেমি দিয়ে ভালো করে প্রিপারেশান নাও, দেখবে 2024-এ তোমার একটা সুবর্ণ দিন তোমার লাইফে আসতে চলেছে। তো অবশ্যই তোমাদের প্রত্যেকেরই আসুক, আমরা এইটুকুই আশা করি, কামনা করি। তোমরা ভালো থাকো, অল দ্য বেস্ট, ভালো করে প্রিপারেশান নাও।